صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وبارك وسلم اللهم مولانا محمد وعلى آله مولانا محمد मेरे बिरद लबा है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीद ऐशी रसूल हूँ हबीब मेरा तबीब है अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह माल दौलत ऐ दुनिया रिश्ता फैबन ऐ माल दौलत ऐ दुनिया रिश्ता फैबन खुदी का तेगे फसाला इलाहा لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দুঃখের দিনের দরদি মোর नबी कमली वाला नबी कमली वाला तुम्हें अशबे जानी आधार राते जलबे सैरा लाला नबी कमल वाला दुखेर दिनेर दौलती मोर नबी कमल वाला नबी कमल वाला अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलामीনের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ শরীর নিয়ে আল্লাহর ঘর তথা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম স্থান প্রশান্তির জায়গা মসজিদে এসে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর
দুরূদ শরীফ পড়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাত ও সালাম আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে সর্বশ্রেষ্ঠতম সৃষ্টি বানিয়ে আল্লাহ আমাদেরকে পাঠালেন। ওই মুনিবের দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আরেকটি বার দুরূদ শরীফ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় মুসল্লি বাবারা, ভাইয়েরা, আজ ঐতিহ্যবাহী শেখ বাহারুল্লাহ শাহে জামে মসজিদের খুতবার শিরোনাম হচ্ছে ইসলামে মানুষের মর্যাদা। আল্লাহর এই সৃষ্টির মধ্যে হাজার হাজার সৃষ্টি আছে, লক্ষ লক্ষ সৃষ্টি আছে। যারা সমুদ্র নিয়ে গবেষণা করে সমুদ্রের মধ্যে কত হাজার মিলিয়ন জাতের প্রাণী আছে তারা এখনো নির্ণয় করতে পারে নাই। কয়েকটা মাত্র প্রাণী, 1000-এর কাছাকাছি প্রাণী তারা নির্ণয় করেছেন। এর বাহিরে যে কত হাজার প্রাণী আছে তারা এখনো নির্ণয় করতে পারে নাই। আমাজন বন জঙ্গল, গহীন জঙ্গলে আল্লাহর কত রকমের সৃষ্টি আছে এটাও এখনো সঠিকভাবে নির্ণয় করতে পারে নাই। এগুলো বাদ দেন, আপনার পুকুরে আমার পুকুরে যা আছে, কত রকমের প্রাণী আছে, কত রকমের মাছ আছে, আমরা এগুলো সবগুলো চিনি না। অনেক সময় এই যারা উপকূলে থাকে তারা দেখে নিত্য নতুন মাছ, এক একটা এক এক জাতের, নামও জানে না, এমনি খায়। যারা সমুদ্র অঞ্চলে থাকে অনেক মাছ খায় কিন্তু তারা নাম জানে না। আল্লাহর কত সৃষ্টি আছে, কিন্তু আল্লাহর এই লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি থেকে আল্লাহ যত সৃষ্টি বানালেন আমাদের চাইতে হাজার গুণ বড় সৃষ্টি আছে। একটা নীলতিমি 37 টন খাবার খায়, এক বেলাতে 37 টন খাবার খায়। তো যে প্রাণীটা এক বেলাতে 37 টন খাবার খায় ওই প্রাণীর ওজন কত হবে? ওইটা কত বড় হবে? আপনি আমি খাই এক বেলাতে 200 গ্রাম, 150 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম, কিন্তু একটা বাঘ এক বেলাতে কত গ্রাম খায়, একটা হাতি এক বেলাতে কত গ্রাম খায়, এগুলো তো আমরা দেখি, কিন্তু দেখি না চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে যেগুলো কত গ্রাম খায় সেটা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু এতগুলো প্রাণী থাকা সত্ত্বেও সর্বশ্রেষ্ঠতম সৃষ্টি বানালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তথা মানুষকে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কোনো সৃষ্টি করার জন্য ইচ্ছা করেন তখন বলেন কুন, কুন মানে হয়ে যাও, এমনি এমনি হয়ে যায়। কিন্তু আল্লাহ মানুষকে কুন বলে সৃষ্টি করে নাই। আল্লাহ মানুষকে বানানোর আগে একটা মজলিস ডাকলেন, একটা কনফারেন্স করলেন, কনফারেন্স করে আল্লাহ বক্তব্য রাখলেন। ওই কনফারেন্সের শ্রোতা ছিল সমস্ত ফেরেশতারা, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ফেরেশতা ছিল। ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ ফেরেশতারা আমি মানুষ বানাবো, আমি ইনসান বানাবো, আমি আমার বান্দা বানাবো। ফেরেশতারা বেটু দিলেন, বলেন না আল্লাহ আপনি মানুষ কেন বানাচ্ছেন? এর পূর্বে না আপনি কতগুলো জিন জাতি বানিয়েছেন, ওই জিন জাতিগুলো নিজেদের মধ্যে রক্তপাত করেছে, দ্বন্দ্ব করেছে, ক্ষমতা নিয়ে, অর্থ নিয়ে, তারা স্বার্থের মধ্যে পড়ে, তারা যেন একজন আরেকজনের রক্তপাত করেছে, একজন আরেকজনকে মেরেছে, কতল করেছে। আপনার কি জানা নাই? বলে হ্যাঁ জানা আছে। তারপর আমি মানুষ বানাবো। ফেরেশতারা 1 নম্বর বেটু দিলেন। বেটু দেওয়ার পরে আল্লাহ তার সিদ্ধান্তের মধ্যে অটল রইলেন। অটল থাকার পরে ফেরেশতারা আবার বলে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ সকাল সন্ধ্যা দিবা রাত্রি 24 ঘন্টা আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি, আমরা আল্লাহ আপনার জিকির করি, আপনার অর্ডার আমরা মানি, আপনার কথা আমরা শুনি।
কোনো অমান্য করি না, ইবাদতও করি, আদেশও মানি, সবকিছু করি, আবার মানুষ কি জন্য? এবার আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, তোমরা বেঠু দিলা মানুষ না বানানোর জন্য, আবার মানুষ যেটা করবে, ইবাদত করবে, সেটা তোমরা করবে বলছো, আদেশ তোমরা মানবে বলছো, তারপরে আমি আল্লাহ বলি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতা তা জানো না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা যারা দানে বসছেন, দান বাক্সটা হাতে রেখে চালিয়ে দিন। আর আপনারা যারা মসজিদে নজরানা দিবেন, মেহেরবানি করে হাতে নিয়ে নেন। আল্লাহুম্মা মাওলানা। এটা ব্যাটারিটা মনে হয় পুরাতন, গলা টানতে দেবে। আল্লাহুম্মা ওয়ালা আলিহি মাওলানা। তাহলে আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ যদি কোনো সৃষ্টি করেন, জিজ্ঞাসা করতে হয় না, পরামর্শ করতে হয় না, কিন্তু আল্লাহ একটা সৃষ্টি করার আগে আল্লাহ পরামর্শ করেছেন কাদের সাথে? ফেরেশতাদের সাথে। সেই সৃষ্টির নাম হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ। আজকে আমরা দেখব আল্লাহ তাআলা মানুষকে কত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে কত সম্মান দিয়েছেন, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলেন, এগুলো আজকে আমরা, যেহেতু আমরা মানুষ, এই যে আল্লাহ কোরআনে আমাদেরকে এত মর্যাদা দিলেন, এত দায়িত্ব দিলেন, আমরা যদি নিজেদেরকে না চিনি, নিজেদেরকে না বুঝি, আমরা আল্লাহকে বুঝবো না, আল্লাহকে চিনবো না। আল্লাহকে চিনার জন্য আগে আপনাকে নিজেকে চিনতে হবে। আপনি যখন চক্ষু হাসপাতালে যাবেন, চক্ষু হাসপাতালে চক্ষু কিন্তু দুইটা, এই দুইটা চোখের কতজন বিশেষজ্ঞ আছে? চোখের ফাতা নিয়ে একজন বিশেষজ্ঞ, একজন ডাক্তার, চোখের মনি নিয়ে একজন ডাক্তার, চোখের যে স্ট্রাকচার আছে এগুলো নিয়ে একজন ডাক্তার। একবার আমি আমার একজন আত্মীয়কে মেডিকেলে ভর্তি করালাম, তার চোখের এই হাতটা ছিল না, এই হাতটা ছিল না, হাতটা তারা বানাতে হয়েছে। এই হাতটা বানানোর জন্য তারা এই চক্ষু হাসপাতাল আমেরিকা থেকে ডাক্তার এনেছে, আমেরিকা থেকে ডাক্তার এনে তারা একটা বোর্ড করেছে, বোর্ড করে এই চোখের উপরে যে হাতটা আছে এই হাতটা বানিয়েছে। তারপরে হাতটা বানানোর জন্য তার শরীরের অন্যান্য অংশ থেকে, 4 জায়গা থেকে আপনার এই চামড়া নিয়েছে, এই চামড়াগুলো এখান থেকে নিয়েছে। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা যেভাবে চোখের হাতটা বানিয়েছেন ওইভাবে হয় নাই। একটা চোখের যদি এত দাম, এখন এই চোখটা যিনি বানালেন তার কত দাম? আপনি যদি আপনার চোখটা নিয়ে একবার চিন্তা করেন, চিন্তা করতে করতে আপনি যদি আপনার চোখ নিয়ে গবেষণা করেন, তাহলে আমার আল্লাহকে আপনি পেয়ে যাবেন। মানুষ অসম্ভবকে সম্ভব করছে। এই যে মানুষ, সমস্ত বিজ্ঞানীরা বসে যদি একজন মানুষের ব্রেন বানাতে চায়, বানাতে পারবে? পারবে না। মানুষের একটা কান বানাতে পারবে? পারবে না। এই যখন আপনি এগুলো নিজেকে নিয়ে চিন্তা করবেন, তখন আমার মওলাকে পেয়ে যাবেন। এই জন্য যারা বিজ্ঞানী, যারা জ্ঞানী, তারা কখনো নাস্তিক হয় না। নাস্তিক হয় যারা বেআক্কেল, তারা যারা আক্কেলওয়ালা। এই জন্য পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিধর্মী মুসলমান হয়েছে বিজ্ঞানীরা। 1969 সনে নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছে, উনি এসে ইসলাম গ্রহণ করেছে। এভাবে লক্ষাধিক বিজ্ঞানী ইসলাম গ্রহণ করেছে। কিসের খাতিরে? গবেষণার খাতিরে। তারা গবেষণা করতে 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 আবার রবকে পেয়ে গেলেন। এই মানুষ যত বেশি নিজেকে চিনবে, তত বেশি আল্লাহকে চিনবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, যে নিজেকে চিনল না সে আল্লাহকে চিনল না, আর যে নিজেকে চিনল সে মাওলাকে চিনল। তাহলে আমরা নিজেকে চিনার জন্য আমাদের পরিচয় কি? মানুষ। এই মানুষকে আল্লাহ কত সম্মান দিলেন। 1 নম্বর সূরা বনী ইসরাইল 15তম পারা 5 নং পৃষ্ঠা আয়াত নং 70। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমার সৃষ্টির মধ্যে সবথেকে সম্মানীয় করে আমি বনি আদম মানুষকে সৃষ্টি করেছি। বলে কিভাবে? আল্লাহ বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, মানুষকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। মানুষ জলে স্থলে উভয় স্থানে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। কিভাবে? কুমির সে পানির মধ্যে অনেক শক্তিশালী থাকে, কিন্তু যখন পানি থেকে উঠে আসে তার শক্তি নাই। মাছ অনেক শক্তিশালী, পানির মধ্যে নাড়াচাড়া করতে পারে, কিন্তু পানির উপরে উঠলে আর মাছ নড়তে পারে না, পানি ছাড়া মারা যায়। স্থলের মধ্যে বাঘ অনেক শক্তিশালী, যখন পানিতে নামানো হয় বাঘ আর শক্তি নাই। হাতি শক্তিশালী, কিন্তু পানির মধ্যে নামালে হাতির শক্তি নাই। মানে একটা সৃষ্টির যদি স্থলে শক্তি থাকে পানিতে গিয়ে শক্তিহীন, আবার পানিতে শক্তি হলে স্থলে এসে শক্তি নাই। কিন্তু মানুষ এমন একটা সৃষ্টি যার শক্তি স্থলে যেভাবে প্রয়োগ করতে পারে জলে সেভাবে প্রয়োগ করতে পারে, এমন শ্রেষ্ঠত্ব আল্লাহ মানুষকে দান করেছেন। এজন্য আল্লাহ কোরআন বলেন ফিল বাররি ওয়াল বাহরি, কতটুকু শ্রেষ্ঠত্ব মানুষকে দিয়েছেন। যখন 1971 সনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তখন মানুষ ছিল 7 কোটি মানুষ ছিল, কিন্তু তখন মানুষ অনেক অনাহারে অর্ধাহারে ছিল, মানুষের কাছে অভাব ছিল, দুর্ভিক্ষে ছিল। বর্তমান 2024 সনে মানুষ হচ্ছে 19 কোটি, মানুষ 2 গুণ বেড়েছে, কিন্তু জায়গা 1971 সনে যে জায়গা ছিল ওই জায়গাটা এখন কমেছে। কারণ যেখানে ঘর ছিল না সেখানে ঘর হয়েছে, যেখানে বাড়ি ছিল না সেখানে বাড়ি হয়েছে। মানুষ যেই জায়গার মধ্যে চাষাবাদ করতো ওই চাষাবাদের জমি কমেছে। এখন 7 কোটি মানুষের খাবার 19 কোটি মানুষ খাচ্ছে। এখন মানুষের কাছে অভাব বেশি থাকার কথা না, কিন্তু অভাব কম। আগে মানুষ আম খেত 1 মাস, এখন আম খায় 6 মাস। আগে লেচু পাওয়া যেত 1 মাস, এখন পাওয়া যায় 4 মাস। মানে মানুষের রিজিকের পরিধিটা আল্লাহ তাআলা বৃদ্ধি করছেন। এটা কিভাবে? আপনি যখন কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন আপনাকে বলে দিচ্ছে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি মানুষকে এমন একটা ব্রেন দিয়েছি, সে যখন মাটি নিয়ে গবেষণা করবে। 1971 সনে একখানি জমিনের মধ্যে দান হয়েছে 30 আরি, আর 2024 সনে এসে বান্দা যখন তার ব্রেন দিয়ে গবেষণা করে একখানি জমিনের মধ্যে দান হয় 200 আরি। আরো দিন বলবেন না? এই মানুষকে এত ব্রেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আগে ফল হতো 1 মাস, এখন ফল হয় 12 মাস। বলে 12 মাসে ফল, 12 মাসে ফল তো আগে হতো না, এখন কেমনে হয়? বলে মানুষ এখন চিন্তা করে গবেষণা করে, এই গবেষণা শক্তিটা জলে এবং স্থলে মানুষকে দান করেছেন তিনি কে? আল্লাহ। এবার আসুন, তাহলে আল্লাহ তাআলা বক্তব্য দিলেন আমার ফেরেশতারা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এবার আদম নবীকে আল্লাহ তাআলা এভাবে কাছে আনলেন, কাছে এনে ওয়া আল্লামা আদামাল আসমা, সমস্ত কিছু নাম শিক্ষা দিয়েছেন। নাম শিক্ষা দেওয়ার পরে এবং আদম নবীকে বলেন আদম নবী তুমি এগুলোর নাম বলো। আদম নবী এগুলোর নাম বলে দিলেন। ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা তোমরা এগুলোর নাম বলো। বলে আল্লাহ আমরা তো এগুলোর নাম জানি না। বলে তোমরা যে বললা আদমকে সৃষ্টি না করার জন্য, তাহলে এই তোমাদের চাইতে এখন শ্রেষ্ঠতম হচ্ছে আদম। তার মানে আল্লাহর ফেরেশতার চাইতে একজন মানুষের স্থান অনেক ঊর্ধ্বে। ফেরেশতার চাইতে মানুষ উত্তম, ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা বেশি। কারণ ফেরেশতারা আল্লাহকে মানে দেখে, আর আমরা মানি আল্লাহকে না দেখে। এই জন্য ফেরেশতার চাইতে একজন ইমানদারের মর্যাদা বেশি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 এর 4 নং আয়াতের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহর এই সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে সর্বোত্তম, সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানালেন মানুষ। এই যে আপনি যদি গরুর বাজারে যান, এক কালার গরু, একই রকম গরু 10টা পাবেন। আপনি যদি হাঁসের খামারে যান, একই রকম হাঁস 100টা পাবেন। আপনি এই মসজিদে এসে দেখুন তো, এখানে হাজার মানুষ, একজন মানুষের সাথে আরেকজন মানুষের চেহারা মিল আছে? নাই। একজন চোখের সাথে আরেকজন চোখের
মিল নাই, একজনের কথার সাথে আরেকজনের কথা মিল নাই, একজনের ভয়েসের সাথে আরেকজনের ভয়েস মিল নাই। কিরে, সব ছাগল ম্যাঁ ম্যাঁ করে, সব গরু হাম্বা হাম্বা করে, সব হাঁস এরকম করে, সব প্রাণী একই রকম কথা বলে, একই রকম আওয়াজ দেয়, কিন্তু মানুষের ভিন্ন ভিন্ন উচ্চারণ। আল্লাহ বলেন কোরআন শরীফ দেখো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সৃষ্টি করে আমি মানুষকে বানিয়েছি। এইজন্য মানুষ আরেকজনের সাথে মিলে না, একজন আরেকজনের সাথে মিলে না। শুধু মানুষ তো মিলে না, এই যে বর্তমান আমরা যে একটা ভিসা করার জন্য, পাসপোর্ট করার জন্য ফিঙ্গার দিই, এই যে ফিঙ্গারপ্রিন্ট দিই, ফিঙ্গারপ্রিন্ট মানে কি? ফিঙ্গারপ্রিন্ট মানে আপনি যে আঙ্গুলে ছাপ দিচ্ছেন, এই আপনার এই ছাপের সাথে পৃথিবীর 800 কোটি মানুষের ছাপ মিলবে না। আল্লাহ তাআলা কেমন ভাবে আপনাকে আমাকে বানিয়েছেন, এজন্য আল্লাহ বলেন আহসান, বেস্ট, দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। এবং মানুষকে আল্লাহ কি দিলেন? বলে আল্লামাল কোরআন, মানুষকে আল্লাহ জ্ঞান দিয়ে দিলেন। আল্লাহ মানুষকে আপনি কি জ্ঞান দিলেন? বলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা যা জানতো না আল্লাহ সব কিছু জানিয়ে দিয়েছেন মানুষকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মধু পোকা অনেক কষ্ট করে মধু তৈরি করে, কিন্তু মধু পোকা জানে না মধুগুলো খেলে কি উপকার হয়। মধু তাকে সুন্দরবনে বাঘ আছে মানুষের চাইতে শক্তিশালী, কিন্তু বাঘ জানে না মধু পোকা যে মধু তৈরি করে এই মধুর মধ্যে কি উপকারিতা। অন্যান্য প্রাণী জানে না, কিন্তু মানুষ জানে ওই মধুর মধ্যে কি উপকারিতা। ওই ব্রেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন কাকে? মানুষকে। শুধু তাই নয়, আল্লাহ বলেন তোমাদেরকে তো আমি চেষ্টা করেছি। সূরা বাকারার 29 নং আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যত সৃষ্টি আছে বনে জঙ্গলে জলে স্থলে, পানির উপরে পানির নিচে, সব সৃষ্টিকে আমি তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশাল হাতি, কিন্তু মানুষ যখন হাতিকে পোষ মানায় দেখি হাতি মানুষের কথা শুনে। বাঘ হিংস্র, অনেক বাঘ আছে মানুষ পুশ করে ফেলে। বাঘ জঙ্গল থেকে ধরে চিড়িয়াখানায় নিয়ে আসে, কে? মানুষে করে। এই যে বিশাল বিশাল প্রাণী মানুষ বন্দি করতে পারে। বলে না, এই যে কিছুদিন আগে একটা হয়েছে রাসেল ভাইপার, কামড় দিলে মানুষ মারা যায়। বলে আল্লাহ এটাও তো সৃষ্টি, এটা কেন করেছেন? বলে এটাও আমি তোমার উপকারের জন্য করেছি। বলে আল্লাহ কি উপকার? আপনি রাসেল ভাইপারকে দেখবেন, রাসেল ভাইপার শুধু একটা খাবার খায়, ইঁদুর। ইঁদুর ছাড়া রাসেল ভাইপার আর কোনো কিছু খায় না। এখন আপনি যদি ক্ষেত করেন, এই ক্ষেতের মধ্যে দেখা যায় অনেক সময় আপনার ইয়ার মধ্যে, চরণ বিলের মধ্যে, কিশোরগঞ্জের মধ্যে, হাওয়ার্ড বিলের মধ্যে অনেক চাষি বলে ইঁদুরের জন্য আমাদের এবারে সব ধান শেষ। তো আল্লাহ আপনি এই বিলের মধ্যে রাসেল ভাইপার কেন দিলেন? বলে এই রাসেল ভাইপারের একমাত্র খাবার হচ্ছে ইঁদুর। এই ইঁদুরগুলো যদি এই সাপে যদি নিধন না করে তোমরা ফসল কিভাবে পাবে? এই তোমাদের ফসলকে রক্ষা করার জন্য আমি আল্লাহ এই সৃষ্টি বানিয়েছি। আল্লাহ এই জগতের মধ্যে যত সৃষ্টি আছে সবগুলো মানুষের উপকারের জন্য বানিয়েছেন। একজন বলে হুজুর আমি বেকার, তুমি একটা জাল নিয়ে নদীতে চলে যাও। আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, হে বান্দা এই নদীটা আমি বানালাম তোর জন্য। এই যুবক তুমি বলছো তুমি বেকার, তোমাকে নদী প্রতিদিন ডেকে ডেকে বলে এই নদী, এই আল্লাহর বান্দা আমি নদীকে বানিয়েছে তুমি যুবকের জন্য। বলে কিভাবে? বলে একটা জাল নিয়ে আসো, আমি নদীর মধ্যে তুমি নিক্ষেপ করো, এই মাছ পাবা, মাছগুলো দিয়ে তোমার জীবিকা আহরণ করো। বলেন আমি ডিগ্রি পাস, আমি মাস্টার্স পাস। তাহলে কি করো? বলে তুমি এই নদী নিয়ে গবেষণা করো, এই নদীর মধ্যে তুমি বিশাল এই নদীকে তুমি কাজে লাগাও, কারণ এই নদীকে আমার আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছেন। এই জন্য যারা নিবিজ্ঞানী আছে, তারা আপনার যারা খালদা নিয়ে গবেষণা করে, এগুলো বিজ্ঞানীরা না, এই যে নদী নিয়ে গবেষণা করে। তো বলো তুমি গবেষণা করো, যত গবেষণা করবা তত আমার আল্লাহ তোমাকে এই নদীর মাধ্যমে রিজিক দান করবে। সুবহানাল্লাহ। এই যে সূর্যের আলো কার জন্য দিলেন? সূর্য কেন দিলেন? আমরা একটা গ্রহে বাস করি, এই গ্রহের নাম হচ্ছে পৃথিবী। পৃথিবীতে 109টা গ্রহ এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করেছে।
তার মধ্যে একটা উপগ্রহে পৌঁছেছে, আর কোন গ্রহে যেতে পারে নাই। এই যে মঙ্গল, বৃহস্পতি, বুধ, এগুলো এক একটা গ্রহের নাম। আমরা একটা গ্রহে বাস করি। এই পৃথিবী নামক গ্রহে মানুষ আছে কতজন? 800 কোটি। সৃষ্টি আছে হাজার হাজার কোটি। তো একটা গ্রহে যদি এত সৃষ্টি থাকে, পৃথিবীর চাইতে 9,13,00,000 গুণ বড় হচ্ছে সূর্য। সূর্যের মধ্যে কত সৃষ্টি আছে, মঙ্গলের মধ্যে কত আছে, বুধের মধ্যে কত আছে, এগুলো হিসাব মিলাতে পারবে না। আল্লাহ বলেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই গ্রহ বড় হলেও, সূর্য বড় হলেও, কিন্তু সূর্যকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা মানুষকে কি দিলেন? আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে ব্রেন দিয়েছি, ইচ্ছার স্বাধীনতা দিয়েছি। এই ইচ্ছার স্বাধীনতা আর অন্য কোনো প্রাণীকে দেন নাই। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ কিভাবে বানিয়েছেন? আল্লাহ বলেন ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। আমি মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছি। হাতিকে বানিয়ে বলে নাই এ হাতি তুমি এই রাস্তা দিয়ে চলো, এটা করো, এটা করো না, এটা বলে নাই। কিন্তু মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেছেন এ বান্দা তুমি এটা করো, এটা করো, সত্য বলো, মিথ্যা বলিও না, হালাল খাও, হারাম খেও না। আর কোন প্রাণীকে আল্লাহ বলে নাই, একটি প্রাণীকে বলেছে, সেটা হচ্ছে মানুষ। আল্লাহ বলেন এই মানুষকে ঠিকভাবে পরিচালনা করার জন্য আল্লাহ নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন। কিন্তু কোন প্রাণীকে আল্লাহ নবী দেন নাই, কোন প্রাণীকে আল্লাহ এভাবে গাইডলাইন করার জন্য প্রাণী পাঠান নাই। কিন্তু একটি প্রাণীকে আল্লাহ শ্রেষ্ঠতম বানালেন, আবার সঠিকভাবে পরিচালনা করার জন্য নবী দিলেন, আবার কিতাবও দিলেন। কিতাব কোন প্রাণীকে দেয় নাই, কোন অন্যান্য সৃষ্টিকে দেয় নাই, একমাত্র মানুষকে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা মানুষের সর্বোত্তম আকৃতি, সর্বোত্তম প্রকৃতি, সর্বোত্তম স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন একমাত্র মানুষের জন্য। যদি বলে সুবহানাল্লাহ। মানুষ চাইলে মত প্রকাশ করতে পারে, মনের ভাবটা প্রকাশ করতে পারে, কিন্তু অন্যান্য প্রাণী পারে না। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সন্ধি করছিলেন ইহুদিদের সাথে। যখন সন্ধি করছিলেন, এই সন্ধিটা দেখতে মুসলমানদের বিপক্ষ মনে হচ্ছে। তখন ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আলাস্তু নবিয়্যান, আল্লাহ নবী, আলাস্তা নবিয়্যান, আপনি কি সত্য নবী নাই? বলে হ্যাঁ নবী। তো আপনি নবী হলে আপনি চুক্তি কেন করছেন? আপনি যুদ্ধ না করবেন? বলে আমি চুক্তি করছি, এই চুক্তির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিজয় রেখেছেন, এই চুক্তিটা করেছেন। এই যে ফারুক আযম রাসূলুল্লাহর সাথে একটা মত প্রকাশ করলেন, উম্মে সালমা এখানে পরামর্শ দিলেন। তার মানে এই পরামর্শ, মত প্রকাশ, স্বাধীনতা, বাকশক্তি সবগুলো আল্লাহ দিলেন কাকে? মানুষকে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জানকে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠতম বস্তু বলেছেন। কিভাবে? একজন মানুষের জান হরণ করা, একজন মানুষকে কতল করা, একজন মানুষকে জুলুম করা, আল্লাহ তাআলা এটা সর্বনিকৃষ্ট বলেছে। একজন মানুষকে জুলুম করা, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। কিন্তু অন্য কোন প্রাণীর ক্ষেত্রে করেন নাই, শুধু মানুষের ক্ষেত্রে করেছেন। মানুষকে ভুলে হোক, এমনি হোক, কখনো মানুষকে মানুষ কখনো হত্যা করতে পারে না, এটা হারাম করেছেন কে? আল্লাহ। একজন সাহাবী হযরত মুহাল্লাল বিন জুসামা, উনি যুদ্ধক্ষেত্রে গেলেন, আল্লাহর নবী মা বাআসান তাকে যুদ্ধ করতে পাঠালেন। উনি যখন যুদ্ধক্ষেত্রে গেলেন, ওনার সাথে কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে, এক একজনকে কতল করছে। হঠাৎ করে একজন বলে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলে দিলেন। এই কথাটা বলে দেওয়ার পরেও ওই মানুষকে কি করলেন? হত্যা করলেন। হত্যা যখন করলেন, এটা খবরটা পৌঁছে গেল রাসূলুল্লাহর কানে। রাসূলুল্লাহকে যখন ফাজা আল খাবারু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, রাসূলুল্লাহ বলেন ঠিক আছে, তোমরা গিয়ে মুহাল্লাল বিন জুসামাকে নিয়ে আসো। ওনাকে নিয়ে আসলেন। বলেন তুমি এই মানুষকে কেন হত্যা করেছো? সে তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। তুমি যে এই যে ইসলামের পক্ষে সাক্ষ্য দেওয়ার পরেও কেন হত্যা করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, সে মুখ থেকে বলেছে, মন থেকে বলে নাই।
বলে তাশাক্কা সাদরি, তুমি কি তার বুকটা খুলে রেখেছো? সে মন থেকে বলেছে নাকি মুখ থেকে বলেছে? বলে ইয়া রাসূলুল্লাহ না। বলে আল্লাহ তোমাকে মাফ করবে না? ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করার জন্য আপনি একটু দোয়া করুন না। বলে না, আমার আল্লাহ তোমাকে মাফ করবে না, আমি দোয়াও করব না। এক সপ্তাহ গেল। এক সপ্তাহ পরে মুহাল্লিল বিন জুসামা মারা গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওনাকে ফাঁকা সালা, গোসল দেয়ালেন, ফাঁকা ফানা কাফন পরালেন, কাটিয়াই তুললেন। কাটিয়াই তুলে ওনাকে দাফন করার জন্য নিয়ে গেলেন। এখন কবর খুললেন, মুহাল্লিল বিন জুসামাকে কবরে রাখলেন। এখন রাখার সাথে সাথে সাহাবীরা উঠলেন, আবার মাটি মুহাল্লিল বিন জুসামাকে নিচ থেকে আবার উপরে তুলে দিল। সাহাবীরা বলে কি রে, এই ঘটনাটা কখনো ঘটে নাই, আমরা দাফন করেছি, এটা দাফন করে চলে যাব, কিন্তু মাটি মুহাল্লিল বিন জুসামাকে আবার তুলে দিল। তারা আবার দিলেন, আবার দেওয়ার পরে আবার তুলে দিলেন, আবার দিলেন, আবার তুলে দিলেন। তারা এটা রাখলেন, আরেকটা কবর করলেন, আরেকটা কবর করে মুহাল্লিল বিন জুসামাকে আরেক কবরে দিলেন। আর কবরে দেওয়ার পরে মুহাল্লিল বিন জুসামাকে আবার ওই কবর থেকে তুলে দিলেন। এভাবে করতে করতে অনেকক্ষণ হয়ে গেল। তখন সাহাবীরা রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাল্লিল বিন জুসামা মারা গেল, আমরা তাকে গোসল দেওয়ালাম, কাফন পরালাম, আমরা একটা কবর করলাম, ওই কবরের মধ্যে মুহাল্লিল বিন জুসামাকে রাখলাম, কিন্তু কবর আবার তুলে দিচ্ছে। এই কবর মুহাল্লিল বিন জুসামাকে গ্রহণ করছে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, মুহাল্লিল বিন জুসামার চাইতে বড় বড় পাপীকে আল্লাহ এই মাটিতে গ্রহণ করে, কিন্তু মুহাল্লিল বিন জুসামাকে আল্লাহ গ্রহণ করছে না, এই মাটি গ্রহণ করবে না। বলে আল্লাহ কেন গ্রহণ করছে না? বলে ওয়ালাকিন্নাল্লাহ আরাদা আইয়ুআযযিবা মিন হুরমাতিকুম, আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ বানালেন। যে ব্যক্তি মানুষের রক্ত নিয়ে খেলা করবে, এই ব্যক্তি মানুষের রক্তকে পুকুরের পানি মনে করবে, যে ব্যক্তি মানুষের রক্তগুলো সস্তা মনে করবে, যে ব্যক্তি হুকুম দিয়ে, যে ব্যক্তি বিভিন্ন উপায়ে মানুষের শরীর থেকে রক্ত ঝরাবে, ওই মানুষের স্থান আল্লাহর এই জমিনে নাই। এটা বোঝানোর জন্য আমার আল্লাহ মুহাল্লিল বিন জুসামাকে ওই মাটির মধ্যে স্থান দিচ্ছে না। কারণ মুহাল্লিল বিন জুসামা কালেমা পড়ার পরেও একজন মানুষকে হত্যা করলেন। একজন মানুষকে হত্যা করার কারণে যদি মুহাল্লিল বিন জুসামাকে মাটি গ্রহণ না করে, এই সৃষ্টির মধ্যে আমরা যারা হত্যাকাণ্ড করি, মানুষের শরীর দিয়ে রক্ত ঝরাই, শিশুকে আমরা হত্যা করি, আমরা বাবার বয়সী মানুষকে হত্যা করি, আমরা যুবককে হত্যা করি, যারা মানুষের শরীর দিয়ে রক্ত ঝরায়, আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করলেন, এ আমার বান্দারা, আল্লাহ খালাকুল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অন্যান্য সৃষ্টির মতো মানুষ সৃষ্টি করে নাই, আমি অনেক মায়া করে মোহাম্মত করে আমি মানুষ সৃষ্টি করলাম। মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানালাম, হাজার হাজার প্রাণীকে আমি সৃষ্টি করলাম একমাত্র মানুষের কল্যাণের জন্য। নদীর মধ্যে যে প্রাণী আছে, পাহাড়ের মধ্যে যে প্রাণী আছে, সবগুলো আমি মানুষের কল্যাণে সৃষ্টি করলাম। আর যে ব্যক্তি আমার বান্দার এক ফোঁটা রক্ত ঝরাবে, যে ব্যক্তি আমার বান্দার রক্তকে সস্তা মনে করবে, যে ব্যক্তি আমার বান্দার রক্তকে পানি মনে করবে, ওই ব্যক্তিকে মাটি গ্রহণ করবে না। তার মানে আল্লাহর এই জগতে যত পাপী আছে, ওই সমস্ত পাপীদের সর্দার হচ্ছে ওই পাপী যে পাপী মানুষের শরীর থেকে রক্ত ঝরায়। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানালাম, তোমাদেরকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানালাম, আশরাফুল মাখলুকাত বানালাম। এখানে শেষ নয়, হে বান্দা, তোমার জীবনকে আমি মূল্যবান বানালাম, তোমার রক্তকে আমি মূল্যবান বানালাম, তোমার হায়াতকে আমি মূল্যবান বানালাম, তোমার মর্যাদা জলে স্থলে, তোমার ক্ষমতা সব জায়গায় আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম। আমার বাবারা, ভাইরা, তাহলে সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, এই সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠতম সৃষ্টি হচ্ছে
আশরাফুল মাখলুকাত। সকলে বলি আশরাফুল মাখলুকাত মানে মানুষ। এই মানুষকে মানুষের সম্মান হানি করা। দেখুন রাসূলুল্লাহ একবার সাহাবীদেরকে বলেন, ও তোমরা দাঁড়িয়ে যাও। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন দাঁড়ালাম? বলে এই যে একটা লাশ আসছে এই জন্য দাঁড়িয়েছো আর কি, এই লাশের সম্মানে দাঁড়িয়েছো। বলে হাদা ইয়াহুদিয়্যুন, এটা তো একটা ইহুদির লাশ। বলে ইহুদির লাশ হলে ইহুদি কি মানুষ নয়? মানুষের সম্মানে তোমরা দাঁড়িয়েছো। তার মানে প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক বর্ণের মানুষ হিসাবে আমার আল্লাহ তাআলা একটা কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। এই জন্য মানুষের মর্যাদা হানি করা যাবে না, মানুষকে অসম্মান করা যাবে না, মানুষকে অপমান করা যাবে না, মানুষকে অপদস্থ করা যাবে না। আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা যুদ্ধ করি একজন আরেকজনের সাথে, কিন্তু আল্লাহ যুদ্ধ করেন। আল্লাহ আপনি কার সাথে যুদ্ধ করেন? বলে আমি যুদ্ধ করি যে আমার মানুষকে কষ্ট দেয়। বলে মান দাররা, যে ব্যক্তি আমার মানুষকে কষ্ট দিয়েছে, আমার বান্দাকে কষ্ট দিয়েছে, আমার সৃষ্টিকে কষ্ট দিয়েছে। আদাররাল্লাহ, ওই ব্যক্তি ওই অমুক এলাকার আব্দুল হালিমকে কষ্ট দেয় নাই, ওই ব্যক্তি অমুকের রক্ত ঝরায় নাই, ওই ব্যক্তি অমুকের মুখ মলিন করে নাই। স্বয়ং আদাররাল্লাহ, আমি আল্লাহকে কষ্ট দিয়েছি, আমি আল্লাহ কষ্ট দিয়েছি। আল্লাহ আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেন? আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ করি। আমান শাক্কা আশাক্কাল্লাহ, যে ব্যক্তি আমার বান্দাকে অপমান করে, আমার বান্দাকে অপদস্থ করে, আমার বান্দাকে যে ব্যক্তি হীনমন্য করে, আমার বান্দাকে পাখির মতো মারে, তার সাথে আমি যুদ্ধ করি। এমন একজন মানুষ ছিল যে আল্লাহ বান্দাকে পাখির মতো মারত। তার নাম ছিল নমরুদ। সে নিজে ছাড়া আর কাউকে মানুষ মনে করতো না। সবচেয়ে বড় পৃথিবীর ইতিহাসে 4 জন বাদশা পুরো পৃথিবী শাসন করেছেন, পুরো বিশ্ব শাসন করেছেন, বিশ্বটা শাসন করেছেন। পৃথিবীর ইতিহাসে 4 জন বাদশা, 2 জন মুসলিম আর 2 জন বিধর্মী। 2 জন বিধর্মীর মধ্যে একজনের নাম হচ্ছে নমরুদ। এখন তো এক এক দেশের রাজা এক একজন, কিন্তু নমরুদ ছিল সমগ্র বিশ্বজগতের রাজা, পুরো পৃথিবীর রাজা। ওই নমরুদ মানুষকে পেলে মারে ফেলতো। মানুষ তাকে যারা আল্লাহ মানতো তাদেরকে কিছু করতো না, আর তাকে যারা আল্লাহ মানতো না তাদেরকে কি করতো? মেরে ফেলতো। বলে ঠিক আছে, তুমি যে আমার মানুষকে কষ্ট দিচ্ছ, মানুষকে মারছ, তোমার সাথে যুদ্ধ করব আমি আল্লাহ। আল্লাহ যুদ্ধ কি দিয়ে হয়? বান্দার যুদ্ধ অস্ত্র দিয়ে হয়, বান্দার যুদ্ধ তরবারি দিয়ে হয়। আল্লাহর যুদ্ধ কি দিয়ে হয়? মানে আল্লাহর যুদ্ধ, আল্লাহ যদি যুদ্ধ করতে চায় একটা পিঁপড়া দিয়ে যুদ্ধ করতে পারে। জোরে বলি। এই পুরো বিশ্বের শাসক নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য, তার সাথে যুদ্ধ করার জন্য কোনো কামান নেয় নাই, কোনো তরবারি হাতে নেয় নাই, কোনো অস্ত্র নেয় নাই। আল্লাহ তাআলা ছোট্ট একটা পিঁপড়াকে নমরুদের মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন। আরো জোরে বলুন। ওই নমরুদ মাথা ব্যথা করে তার ডাক্তারদেরকে ডাকলেন, হে ডাক্তার আমার মাথা ব্যথা করে একটা মাথা ব্যথার ওষুধ দাও। মাথা ব্যথার ওষুধ খেলেন, মাথা ব্যথা যায় না। বলে একটু বাড়ি দাও, দেখে বাড়ি দিলে একটু আরাম লাগে। বলে আর একটু জোরে দাও, আর একটু আরাম লাগে। বলে আর একটু জোরে দাও, বলে আরো একটু আরাম লাগে। নমরুদের সবচাইতে কাছের মানুষ যে ছিল সে এভাবে বাড়ি দেয়, আর নমরুদের আরাম লাগে। বাড়ি দিতে 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 নমরুদ বললে আমার বেশি ব্যথা করছে। বলে তুমি বাড়ি দিলে আমি একটু শান্তি পাচ্ছি। বলে আরো জোরে বাড়ি দাও, আরো জোরে বাড়ি দিল। বলে আরো জোরে দাও, আরো জোরে দিতে দিতে একটা বাড়ি দিলেন, নমরুদের মাথাটা 16 টুকরা হয়ে গেল। বলে মানুষকে যে কষ্ট দেয় তার সাথে আমি আল্লাহ যুদ্ধ করি, আর আল্লাহর যুদ্ধটা কি দিয়ে হয়? চাইলে একটা পিঁপড়া দিয়ে হয়। আল্লাহ তাআলা একটা পিঁপড়া দিয়ে নমরুদকে ধ্বংস করলেন। আমার আলোচনার শেষের দিকে, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কারা? মানুষ। আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম কাদেরকে বানালেন? মানুষ। আক্কেল দিলেন কাদেরকে? মানুষ। আল্লাহ তাআলা পবিত্র রিজিক দিলেন কাদেরকে? মানুষ। মুরগি, যাদের ঘরে গ্রামে দেশি মুরগি আছে, তারা সকালে উঠে কি খায়? বাথরুমের টাঙ্কি থেকে বাথরুম খায়। আর আপনি উঠে কি খান? আপনি পবিত্র খাবার খান। আল্লাহ বলেন আমি মানুষকে শ্রেষ্ঠ বানালাম, আবার তারা যে হালাল খাবে এটাও আমি আল্লাহ নির্ধারণ করলাম। এভাবে সমস্ত সৃষ্টিকে মানুষের নিয়ন্ত্রণ করে দিয়েছে। আপনি
যত সৃষ্টি দেখবেন সব সৃষ্টি কাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন? মানুষের নিয়ন্ত্রণ করে দিয়েছেন। এজন্য আল্লাহর কোরআন বলে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন, একজন মানুষকে হত্যা করা মানে একজন মানুষকে নয়, পৃথিবীর 800 কোটি মানুষকে মারা যে গুনাহ, একজন মানুষকে মারা সেই গুনাহ আমার আল্লাহ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি ফাসাদিন, একজন মানুষকে মারা মানে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সমস্ত মানুষকে যেন হত্যা করলো। আর একটা হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 1395 নং হাদিস, আল্লাহর নবী বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি কাতলু রাজুলিন মুসলিমিন, পুরো বিশ্বের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যে গুনাহ, একজন মানুষকে মারা সেই গুনাহ, ভুলেও মানুষ মারা যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম ইমলাক, এমনকি দুনিয়াতে তো নয়, অনেক আছে স্ত্রীর গর্ভে 5 মাসের সন্তান হলো, বলে নিজের অজান্তে হয়ে গেল, বলে 5 মাসের সন্তানকে আমরা 4 মাসের সন্তানকে নষ্ট করে ফেলে। আল্লাহ বলেন, পেটের মধ্যে যদি কোনো সন্তান মারো, সেই সন্তানের জবাব আমি আল্লাহকে দিতে হবে। কোন সৃষ্টি বাদ কন্ট্রোল করে না, একমাত্র মানুষ বাদ কন্ট্রোল করে। আল্লাহ বলেন, তো বাদ কন্ট্রোল এটা করা যাবে কি যাবে না, এটা ইসলামের মধ্যে একটা আপনার আধুনিক মাসালা, এটা নিয়ে অনেক আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না। তবে আপনি যদি আপনার সন্তানের রূহ যখন 40 দিন পরে রক্ত থেকে মাংস হয়, মাংস থেকে হাড্ডি হয়, রূহ হয়, রূহ হওয়ার পরে ওই সন্তান হত্যা করা যাবে না। এভাবে মানুষকে লা ইউহিব্বু লিমুসলিম আইয়ুরাহা মুসলিমান, মানুষকে ভয় দেখানো যাবে না। এরপরে ইবনে মাজাহ শরীফের 2045 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ওয়াদা আন উম্মাতিল খাতা, মানুষকে ভয় দেখানো যাবে না, মানুষকে সন্দেহ করে শাস্তি দেওয়া যাবে না। তাহলে সাবস্টেন্ট মূল কথা হচ্ছে, আল্লাহ তাআলা এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছেন কাদেরকে? মানুষকে। এবার লাস্ট আয়াত, লাস্ট কথা, সেটা হচ্ছে 197 নং আয়াত সূরা আরাফ। এর পরেও আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি কিছু মানুষ বানালাম শুধু তাদেরকে কিসের জন্য? জাহান্নামের জন্য। এতক্ষণ মানুষের গুণ গাইলেন, মানুষের গুণাগুণ শুনলেন, আল্লাহ বলেন, আমি মানুষকে মানুষ বানালাম, ঠিক আছে, কিন্তু আমি কিছু মানুষ বানালাম কিসের জন্য? জাহান্নামের জন্য। বলে তারা কারা? বলে, হে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু মন বলে না। বলে আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে মানবতা দেখে না। আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, এই কান দিয়ে মানুষের আত্মনাদ শুনে না। বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওই যে কুকুর দেখেছেন, শুকর দেখেছেন, প্রাণী দেখেছেন, চতুষ্পদ জন্তু, বলে আল্লাহ কোরআন বলে বাল হুম আদল, আদল মানে চতুষ্পদ জন্তু। বলে ওই চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট প্রাণী দেখতে চাইলে তুমি ওই জাহান্নামী নিকৃষ্ট প্রাণী মানুষকে দেখো। তাহলে এখন মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য সূত্র দুইটা, কি কি? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদত করে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠতম মানুষ। যারা সুন্নাত আদায় করে, 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করে।